জান্নাতে গিয়ে দেখো, আমি জান্নাতীদের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করে রেখেছি তুমি সেগুলো দেখে এসো। জিবরাইল আলাইহিসসালাম তাড়াতাড়ি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত সমস্ত কিছু দেখতে লাগলেন এবং আল্লাহর নিকট ফিরে এসে বললেন, ইয়া আল্লাহ, আপনার সম্মানের শপথ, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে শুনবে এবং নিজ চর্মচোখে এক নজর দেখবে, সে তাতে প্রবেশ করবেই, তাকে কেউ আটকাতে পারবে না। তারপর আল্লাহর আদেশে দুঃখ, কষ্ট, মুসিবত দ্বারা জান্নাতের চারপাশকে ঘিরে ফেলা হলো। আল্লাহ এবার জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, দেখি এবার তুমি আবার একটু জান্নাতে ফিরে যাও তো, এবং যা কিছু ইতিমধ্যে দেখে এসেছো পুনরায় তা দেখে এসো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দফায় আল্লাহর অনুরোধে যখন জিবরাইল জান্নাতে গেলেন, তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে অমানবিক কষ্ট ও মুসিবতের বস্তু দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে জান্নাতকে। তিনি আল্লাহ তাআলার নিকট ফিরে এসে শপথ করে বললেন, আপনার সম্মান ও ইজ্জতের শপথ, হে আল্লাহ, আমার মনে হয় এত ভয়, এত আতঙ্ক, এত পরীক্ষা জান্নাতের চারপাশে রয়েছে। আমি ভয় পাচ্ছি ইয়া আল্লাহ, মনে হয় কোনো ব্যক্তি এ সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা তাকে বললেন, জিবরাইল, আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আযাব তৈরি করে রেখেছি, তুমি গিয়ে এক নজর তা একবার দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে এর একাংশ অন্য অংশের উপর চড়াও হচ্ছে, একটি অন্যটিকে গ্রাস করছে। এই নৃশংস ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি আল্লাহ তাআলার সামনে ফিরে এসে এর ভয়াবহতা বললেন, হে আল্লাহ, আপনার সম্মানের শপথ, যে দৃশ্য দেখে এসেছি এমন দৃশ্য যদি চর্মচোখে কোনো মানব দেখে তাহলে সে কখনোই এর মধ্যে প্রবেশ করতে চাইবে না। তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ, লালসা, মিথ্যা, অহংকার, দাম্ভিকতা দিয়ে ঘিরে ফেলা হলো। এরপর জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ বললেন, জিবরাইল, আবার একটু দেখে এসো তো দ্বিতীয় দফা। জিবরাইল সেখানে গেলেন এবং ফিরে এসে বললেন,